আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ২০২৫ সালের মে মাসের ২৪ তারিখ। এখন সময় হচ্ছে আপনার ১১টা ৩৮ বাজে। তো এখন এই সময়ে এসে বর্তমানে এই যে ২০২৫ সাল চলতেছে, আমরা এই সময়ে যেই কৃষি খাচ্ছি, মানে যেই শাকসবজিগুলা খাচ্ছি, এগুলা কতটুকু নিরাপদ? আসলে এটা অনেকে জানে না, যারা কৃষিকাজ করে তারাও অনেকে জানে না। যারা লেখাপড়া জানে না তারা জানে না। আবার অনেকে লেখাপড়া করে তারাও জানে না। আসলে এই বিষয়গুলো কিন্তু জানা অন্তত জরুরি। এই যে সবজিটা, এখন আমি যদি এই সবজিটা তুলে আমাদের গ্রামের বাজারে নিয়ে যাই, সবার আগে শেষ হয়ে যায়। বলে এটা গ্রামের, এই এলাকার সবজি, নিরাপদ। আসলে কি এটা নিরাপদ? আসলে সত্য কথা কেউ বলতে চায় না। এই যে দেখছেন জমিতে কি পরিমাণ সার দেওয়া আছে। তো এই যে সারগুলা দেওয়া আছে, এই সারগুলা দেখেন দফায় দফায় সার দেওয়া হয়েছে। প্রত্যেকটা সারের চিহ্ন এখানে পড়ে আছে। যেমন এই যে গুটিটা, এটা দেখেন আগে দেওয়া হয়েছে ২-৪ দিন আগে, এবং এই সারটা দেওয়া হয়েছে এখন আজকে আমি দিছি, দেওয়া হয়েছে না, আমি দিছি। তারপরে আরেকটা জিনিস, এর প্রচণ্ড দুপুরবেলা তো রোদের কারণে হয়তো বা তেমন একটা পোস্ট হচ্ছে না ভিডিওগুলো। এই যে দেখেন কতগুলো চিচিঙ্গা পড়ে আছে মাটিতে। অন্যান্য কৃষকের তুলনায় বা যারা বাণিজ্যিকভাবে চাষ করে তাদের তুলনায় আমি কীটনাশকটা একটু কম ইউজ করি, ফেরামন ট্যাপটা ইউজ করি। তারপরও এই যে দেখেন ফেরামন ট্যাপ, ওই যে দেখেন মাছি পোকা কীভাবে ঘোরাফেরা করতেছে। তো যাই হোক, অন্যান্য কৃষকের তুলনায় আমি একটু কীটনাশকটা কম ইউজ করি। কিন্তু একটা গাছ ধরেন 2 কেজি ফল দেওয়ার ক্ষমতা রাখে। এটাকে কীটনাশক দিয়ে, পালাইনাশক দিয়ে, তারপর আপনার এই যে ইউরিয়া সার, তারপর মানে রাসায়নিক সার ব্যবহার করে অতিরিক্ত ফল আনানো হচ্ছে। একটা গাছ থেকে 10 থেকে 15 কেজি পর্যন্ত ফল আনানো হচ্ছে। এই যে গাছটা, এটার মেয়াদ কিন্তু শেষ ছিল। এই যে এখন সারগুলা দিছি, মোটামুটি এখন আবার এটা তার নতুনের মতো হয়ে যাবে, আবার ফলন দেবে। এই যে এই যে এই ফলগুলা সোজা হওয়ার জন্য যে কীটনাশকগুলো ইউজ করা হচ্ছে, এই কীটনাশক ইউজ করা খারাপ না, কিন্তু আপনি এই জমিটাতে কীটনাশক ইউজ করলে সব এক এক গ্রুপের এক এক কীটনাশকের একটা লিমিট থাকে। যেমন 7 থেকে 15 দিন খাইতে পারবেন না ফসল। হ্যাঁ, কোনো কীটনাশক আছে আপনি 1 মাস পর্যন্ত, ধরেন আজকে মে মাসের 24 তারিখে কীটনাশকটা দিচ্ছেন, আপনি জুন মাসের 24 তারিখের আগে আপনি এই ফলন খেতে পারবেন না। তখন আপনার কিন্তু এতদিন তো আপনার এই চিচিঙ্গা থাকবে না। ধরেন চাল কুমড়া লাগাবেন, চাল কুমড়া থাকবে না, ধুন্দুল থাকবে না, ঢেঁড়স থাকবে না, তারপর বরবটি থাকবে না। মানে কোনো ফসল 1 মাস কি আপনি না তুলতে পারবেন? কক্ষনই সম্ভব না। আপনি চিচিঙ্গা, আজকে আমার বাজার নাই, এই চিচিঙ্গা কিন্তু বিক্রি করার উপযুক্ত হয়ে গেছে এটা। তারপরে এটাও প্রায় হয়ে গেছে। এই যে এই চিচিঙ্গাগুলো বিক্রি করার উপযুক্ত হয়ে আছে। তো আমি যদি ওই কীটনাশকটা আজকে ইউজ করি, তো কালকে কি আমি এগুলো বিক্রি না করে পারবো? কক্ষনই না। তখন আজকে ধরেন আমি আজকে কীটনাশকটা ইউজ করলাম, কালকে এটা বাজারে নিয়ে গেলাম, এটা মানুষ অবশ্যই খাবে, খাওয়ার জন্যই তো নিবে, খাবে। খাওয়ার পরে এটা, এই যে কীটনাশক ইউজ করার পরে এই সবজিটা খাবে, খাওয়ার পর তার অবস্থা কেমন হবে এখন? আর এই কীটনাশকটা খাওয়ার পরে সাথে সাথেই কিন্তু তার উপরে কোনো প্রভাব পড়বে না, আস্তে আস্তে সে রোগাক্রান্ত হবে। এখন আরেকটা জিনিস খেয়াল করেন, আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম আমার দাদা দাদিরা মানে ভাত খাওয়ার পর একটা পানের বাটা নিয়ে বসে। আর এখন বর্তমানে যেই মুরব্বিগুলো আছে লাগাতার ডাক্তারের কাছে যাচ্ছে, এবং ভাত খাওয়ার পর বড় একটি ওষুধের ডিবি নিয়ে বসে 4 জাত 5 জাতের ওষুধ সার কন্টিনিউ খাওয়া লাগতেছে। এমনও মুরব্বি আছে মাসে 15 থেকে 20 হাজার টাকার ওষুধই লাগতেছে। আসলে এটার পিছনের মূল কারণটা কোথায়?
জানেন? এই শাকসবজি একটা পুকুরে মাছ, মনে পুকুরে যে মাছ চাষ করা হয়, তারপর যে আপনি এই খামারে পোলট্রি মুরগি, এগুলো কিন্তু নিরাপদ না। আমাদের বর্তমান খাদ্যের মধ্যে ভেজাল। দেখবেন বিদেশে, বাংলাদেশে মানুষ যখন যায় তখন ওরা কিন্তু ওইখানে কাজ করে কন্টিনিউ, পুরা মাস কাজ করে, তারপরে তাদের চেহারা বদলে যায়, মানে অনেক মোটা হয়ে যায়, সুস্থ একদম সুদর্শন একজন পুরুষ হয়ে আসে। আর বাংলাদেশের মানুষ কি কম খায় নাকি তাদের থেকে? বাংলাদেশের মানুষ আরও বেশি খায়, খাওয়ার পরও কী হয়? বাংলাদেশে খাবারে ভেজাল। বিদেশের মানুষের একজনের গড় আয়ু 80 থেকে 90 বছর, 100 বছর। আর বাংলাদেশের মানুষের গড় আয়ু হচ্ছে 50 থেকে 60 বছর। এখন মনে করেন আমাদের এই এলাকায় যে পুকুরে মাছগুলো চাষবাস হচ্ছে, মানে আমরা তো মনে করি না মাছে কোনো ভেজাল নেই। আসলে কি মাছে তাই? মাছে অনেক রকম ওষুধ ব্যবহার করা হচ্ছে, ভিটামিন, তারপর অনেক ওষুধ ব্যবহার করে, হাজার হাজার টাকা ওষুধ ব্যবহার করা হয় এই মাছ বড় হওয়ার জন্য। একটা মাছ, আপনি একটা চিন্তা করেন যে এই হাঁস মুরগির হিসেবে আমাদের যে বাড়িতে যে হাঁস মুরগিগুলো পালন করা হয়, পোকামাকড়, তারপর ভাত চাউল এগুলা খায় বড় হয়। তো এই একটা মুরগ বড় হতে আপনার 6 মাস লাগে, 6 মাস 7 মাস লাগে। এই মুরগির বাচ্চাটাই আপনার যে ব্রয়লার মুরগির বাচ্চা, তো ওই বাচ্চাটা বড় হয়ে যায় মাত্র 1 মাসে, 28 দিনে। এখন আপনি বলেন, একটা দেশি মুরগির বাচ্চা যখন বড় হচ্ছে 6 মাসে, আর ওই জায়গায় একই মুরগি মনে করেন বড় হচ্ছে 28 দিনে, এটাকে বাতাসে বড় হচ্ছে না, কীটনাশকের মাধ্যমে বড় হচ্ছে। একটি পুকুরের মধ্যে আপনি এই যে বিষ দিয়ে মাছ ধরে, পুকুরে অনেক পুকুরে হয় না যে জাল টানার পরে অবশিষ্ট যে মাছগুলো আছে সেই মাছগুলা বিষ দিয়ে ধরে নেই। এই বিষ দেওয়ার মাছ কি কতটুকু খাওয়ার উপযোগ্য? এই মাছটা তো খাওয়ার উপযোগ্য নয়। তাছাড়া এই পানিটাতে আপনি 90 দিন পর্যন্ত এই বিষের প্রভাবটা থেকে যায়। এই পুকুরের মাছ মনে করেন 90 দিন যদি আপনি খান, তারপরে আপনি অসুস্থ হবেন। 90 দিন পর পর্যন্ত এই বিষের অ্যাকশনটা থেকে যায়। তাহলে আপনি ভাবেন এই বাংলাদেশে থেকে আপনি কতটুকু নিরাপদ খাবার খেতে পারতেছেন। তারপর আপনার এই গরুর ক্ষেত্রে দেখেন, একটা গরু, ছোট একটা গরু, এই গরুটা ধরেন 3 মণ হবে। এটাকে ফিড, ভিটামিন, ট্যাবলেট, ইঞ্জেকশন সব কিছুর মাধ্যমে এই 3 মণের গরুটাকে 6 মণ করা হচ্ছে, ডাবল। মানে এ আর পারতেছে না, এর মানে মাংস নিয়ে হাঁটতে পারতেছে না, তারপরও একে বিভিন্ন ওষুধের মাধ্যমে ফুলে ফাঁপিয়ে বড় করা হচ্ছে। তো এসব কিন্তু আমরা খাচ্ছি, এই যে কৃষিগুলা, এগুলো কিন্তু আমি খাচ্ছি। তো আমার জমিতে অবশ্য কীটনাশকের ইউজটা কম করা হয়, কম বলতে না ওই বললে চলে। যে কারণে দেখেন, আমি আসলে জেনে শুনে তো সব কিছু হয় না, এই সবজিটা আমাকে খেতে হয়। আমি জেনে শুনে তার বিষ খাইতে পারবো না। এই যে দেখেন, এই যে চিচিঙ্গাটা, এটাতে দেখেন, এটা আমি দেখাই, এই যে এটা পচে গেছে। এটা হচ্ছে মাছি পোকার আক্রমণের কারণে এটা পচছে। আর যে শুধু এটা তাই না, এই যে দেখেন মাছি পোকা, এমন ওষুধ আছে মাত্র 200 টাকা খরচ করলে আমার 15 দিনের ওষুধ জমিতে দিতে পারবো। তারপরও আমি কীটনাশকটা ইউজ করছি না, আমি প্রাকৃতিকভাবে যতটুকু সম্ভব আমি করতেছি। এবং এখন ফেরামন ট্যাব একটা নতুন বাইর হয়েছে নাকি শুনছি, অর্ডার দিছি, এক পিসের দাম 150 টাকা। তো ওইটা আনতেছি, এই যে দেখেন। আর এটা আমি অনলাইনে আনেছি, এটাতে যতটুকু সম্ভব মাছি পোকা পরে, মানে কোনো রকম কীটনাশক ছাড়া ফসলটা চাষ করার চেষ্টা করতেছি। আর যদি কীটনাশক ইউজ করতাম, একটা ফসল বাঁকা হতো না। আর কীটনাশক আমি মনে করি যে আমি তো ফসলটা বিক্রি করি,
মানে কতটুকু লাঞ্ছনার মাধ্যমে যে বাঁকা চিচিঙ্গাটা বিক্রি করতে হয় সেটা আমি জানি। এই যে দেখেন, এটা বাহিরের অংশ থেকে কোনো দিকে মনে হবে যে এই চিচিঙ্গাটা খারাপ, কিন্তু আসলে এটা খারাপ। এটা না, শুধু অনেক চিচিঙ্গা খারাপ। এই যে দেখছেন, এটা পচে আছে। তো অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই কীটনাশক ছাড়া কৃষি করার মাধ্যমে। এই যে দেখেন, এগুলো মাছি পোকার বাচ্চা, দেখছেন।